নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজকর্ম করে সারাদিন প্রচুর রান্নাবান্না করলাম, তারপরেও মাঝে মাঝে একদম ক্লান্তি লাগে না, আবার মাঝে মাঝে না বসে থাকলেও ভীষণ ক্লান্তি এসে যায়। সত্যি কথা হলো, মনটা যখন যেমন থাকে তখনই কিন্তু শরীরটাও সাথ দেয়। মনটা ভালো থাকলে দেখবে কাজ করাটাকে কোনো কিছু ব্যাপারই মনে হয় না, আবার মন খারাপ থাকলে না শুয়ে বসে থাকলেও কেন যেন ভালো লাগে না। তো মনের উপর অনেক কিছুই আসলে ডিপেন্ড করে, এটা সত্যি। আর এখানে কমফোর্টারটা দেখো, অনেকেই জিজ্ঞেস করেছিলে কোথা থেকে কিনেছি আর এটা লিঙ্ক চাইছিলে। তো এই যে বেডশিট, তার সাথে কমফোর্টার, দুটো বালিশের কভার, এগুলো আমি মার্কেট থেকেই কিনেছি। এই জিনিসগুলো একটু দেখে শুনে বুঝে নেওয়াটাই আমি বেশি পছন্দ করি, যার জন্য তোমাদেরকে আর আমি লিঙ্কটা দিতে পারিনি। আমরা কেনা চাই আমাদের সংসারটা একটু সচ্ছলভাবে চলুক, সুন্দরভাবে চলুক। আমাদের বাচ্চারা আমাদের কাছে যদি একটা চকলেটের জন্য আবদার করে, সেটা যেন আমরা কিনে দিতে পারি। তাদের যে কোনো কষ্টগুলো বা যে কোনো চাহিদাগুলো আমরা যেন সহজেই মেটাতে পারি। প্রত্যেকটা বাবা মার কিন্তু এটা আশা থাকে বা ইচ্ছে থাকে যে নিজেদের কষ্ট হোক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু বাচ্চাকে বা সন্তানকে মানুষের মতো মানুষ করব, তার সাথে সন্তানের চাহিদাগুলো পূরণ করা আমরা প্রত্যেকেই চাই। তার সাথে একটা সুন্দর সংসার আমরা চাই। আর সংসারটা দেখবে গোছানো তখনই হবে যখন ফিনান্সিয়ালি একটু স্টেবল থাকবে। ফিনান্সিয়ালি যদি প্রচুর খারাপ থাকে না, সেক্ষেত্রে কিন্তু সংসার সুন্দর হওয়াটাও ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার অনেক ক্ষেত্রে দেখবে সংসারে অশান্তিও চলে আসে, অনেক কিছু আর কি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই। কারণ আজকালকার দিনে চলতে গেলে যদি তুমি ঘরের থেকে এক পাও পা দাও, সেখানে কিন্তু টাকা ছাড়া কোনো কিছুই সত্যি কথা হয় না। অনেকেই আমরা বলি টাকাটাই কি জীবনের সব, সুখ শান্তিটাই আসল, কিন্তু এই টাকা ছাড়া না সুখ শান্তিটা সত্যি আসে না। মানে বড্ড কঠিন টাকা ছাড়া আজকালকার জীবনে বাঁচাটা। যারা এইভাবে পরিস্থিতির মধ্য দিয়ে না বাঁচছে, তারাই জানে যে তারা কি কষ্ট করছে। মানে তুমি সমস্ত কিছুর অভাব সহ্য করতে পারবে, কিন্তু যখন পেটের মধ্যে খিদেটা পাবে, তখন না সেই অভাবটা কিছুতেই সহ্য করা যায় না। তখন মনে হয় যে কোনো বিনিময়ে, যে কোনো কষ্টের বা যে কোনো কাজের বিনিময়ে যদি পেটে দুমুঠো খাবার দিতে পারতাম বা দুমুঠো খাবার সন্তানের মুখে তুলে দিতে পারতাম, এর থেকে কিন্তু আর শান্তির কিছু নেই। তো আমরা যতই মুখে বলি পয়সা টাকা এগুলো আমাদের জীবনে কোনো ম্যাটার করে না, ভালোবাসাটা আসল। আর এই ভালোবাসাটাও কিন্তু জানলা দরজা দিয়ে পালিয়ে যায় যখন টাকা পয়সা থাকে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আছে খুব কষ্ট করে হয়তো দুজন দুজনের সাথে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে বেঁচে থাকে, তো সেক্ষেত্রে একটা কথা আছে, দুজনকেই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। ওই একজন পরিশ্রম করছে, আরেকজন চেয়ে চেয়ে দেখছে বা তার আবদারটা দিনের দিন বেড়েই চলেছে, সেক্ষেত্রে কিন্তু দেখবে একজনের ওপর চাপটা বেশি হয়ে যায়। কারণ আমি যদি আমার নিজের কথা বলি, তবে একটা সময় এমন ছিল, আমি আজকে যেমন সচ্ছল আছি তেমন হয়তো ছিলাম না। কারণ আমাদের ফ্যামিলিতে সবাই খুব বেশি আর কি সচ্ছল বলতে পারো, বা নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছিল। সেক্ষেত্রে বলতে গেলে আমরা একটুখানি পিছিয়েই ছিলাম। তো ফ্যামিলিতে যখন দেখবে আদার্স মানুষগুলো অনেকটা এগিয়ে যায়, সেক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষগুলো না সব সময় প্রত্যেকটা মুহূর্তে হিউমিলিয়েট হতে থাকে। তো আমাদের সাথে তেমন হয়েছিল, কিন্তু আমরা প্রচুর ধৈর্য ধরেছিলাম। ধৈর্য ধরে খুব কষ্ট করেই বলতে পারো আজকে যতটুকু আর কি খেয়ে পড়ে বেঁচে আছি। আর সত্যি কথা বলতে কষ্ট বা পরিশ্রমের না কোনো বিকল্প হয় না। যদি একটু জীবনে ভালো চলতে চাও বা দুমুঠো ভালো করে খেতে চাও, তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিশ্রম করা, মানে কঠোর পরিশ্রম করা। নিজের ওই ভালো মন্দ, তারপরে সুখ স্বাচ্ছন্দ্য, সেগুলোকে একটুখানি দূরে রেখে কিছুটা দিন নিজেকে একটা লক্ষ্যে এগোনোর জন্য যতটা আর কি দরকার পরিশ্রম করা, তার থেকেও যদি পারো বেশি পরিশ্রম করতে হবে। তবেই কিন্তু দেখবে যে একটা লক্ষ্যে পৌঁছানো যায়। নয়তো এই যে সমস্ত আশা, সমস্ত ইচ্ছে, সমস্ত এই যে চাহিদা আমরা আমাদের নিত্যনৈতিক জীবনে চাই যে এগুলো পূরণ হয়ে যাক, সেগুলো কিন্তু কখনোই সম্ভব নয় যদি না আমরা পরিশ্রম করি। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আজকে রান্না করছি প্রেশার কুকারে বাঁধাকপি। প্রেশার কুকারে বাঁধাকপি করলাম কারণ হাতে আমার সময়টা খুব অল্প। আর এখন কিন্তু ওই ছেলে স্কুল থেকে চলে এসেছে, আজকে ওদের তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। তো এখানে ভাবলাম যে গরম গরম ভাত একটু বাঁধাকপি ঘন্ট করি, আর তার সাথে একটা ডিম ভেজে দেবো। আগে আয়ুষ্মান আর ওর বাবাকে খেতে দিয়ে দিই, তারপর আজকে আমার রান্না রয়েছে প্রচুর। তো এখানে দেখো প্রেশার কুকারে বাঁধাকপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে
একদম কড়াইতে রান্না করলে যেমন হয় ঠিক তেমনই হয়। আর এটা 7 থেকে 8 মিনিটই সময় লাগে, এর বেশি সময় লাগে না। আর আমি কিন্তু ওই প্রেশার কুকারের মধ্যেই সমস্ত রান্নাটা কীভাবে করলাম দেখলেই। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, তো ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করেছি। তো এদিকে দেখো একদিকে রান্না হয়ে গেছে, তারপর তো আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে এখানে আবার পরে রান্নাবান্না চলছে। এত রান্নার আয়োজন কিসের? আয়োজন হলো ওই পরের দিন আর কি, আগামীকাল ছুটি আছে আমাদের সবার। তো ভেবেছিলাম যে একটা ছোটোখাটো আর কি, মানে এই কাছে পিঠেই বলতে পারো, একটা গেট টুগেদার হবে। তো কিছু আমাদের কাছের মানুষজন মিলে, আমরা মিলে তো যাব সেখানে। তো সেখানে যাব সকাল সকাল। তো যেই জায়গাটা যাচ্ছি সেখানে খাবার দাবার খুব একটা পাওয়া যায় না। তো ভাবলাম যে সবাই ভাগ করে মিলেমিশে বাড়ি থেকেই রান্নাটা করে নিয়ে যাই। তো আমার ভাগে যেই রান্নাগুলো পড়েছে সেগুলো রান্না করতেই আমি এদিকে ব্যস্ত। তো এদিকে দেখো আমার কিন্তু স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওই বিকেল 3টে মতো বেজে গেছে। তো আমি এই পরে রান্নাবান্না করার জন্য এখানে এসেছি। আজকে সত্যি কথা বলতে ভীষণই ব্যস্ত ছিলাম। তো যার জন্য যে খুব একটা আমি ওই অন্যান্য কাজগুলো করেছি যখন ব্লগ করতে পেরেছি, হ্যাঁ, তা কিন্তু সময় হয়ে ওঠেনি। তো এদিকে দেখো সবার আগে আর কি এদিকে সবজি, তারপরে সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। সমস্ত কিছু রেডি করা থাকলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মুসুর ডালটাও হয়ে গেছে। এখানে দেখো ধনে পাতা দিয়ে দিলাম, এটা কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ আর এদিকে গোটা জিরে, তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে করেছি। আমাকে একটা বোন কমেন্ট করেছিল অনেক দিন থেকে যে তার হাজব্যান্ড জবলেস, কিন্তু সে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সংসারের কাজকর্ম করতে তার কিছুই ভালো লাগে না। তো এই পরিস্থিতিতে আমি ঠিক কী করি? তো সবার আগে আমি যেই কথাটা বলবো সেটা হলো, যখন সংসারের পরিস্থিতি খারাপ থাকে না, তখন হাল ছেড়ে দিতে নেই, তখন হালটা আরও বেশি শক্ত করে ধরতে হয়। তখন হাল ছেড়ে দিলে কিন্তু সংসারটা একটা অন্য গতিতেই চলে যায়, সেটা কিন্তু ভালো নয়। যার জন্য যখন দেখবে হাজব্যান্ডের কাজ থাকে না, অনেক ক্ষেত্রে হয় কি হাজব্যান্ডের সাথে ভীষণ সমস্যা লেগে যায়, ঝগড়াঝাটি লেগে যায়। সেটা না করে আমি মনে করি আর কি, সেই মানুষটাকে বিশেষ করে বেশি বেশি করে মানসিক জোর দেওয়া উচিত যে তুমি পারবে, তুমি করো। হয়তো যেখানে সে 5 টাকা ইনকাম করতো, সেখানে তাকে বলা উচিত যে সে যেন 2 টাকা ইনকাম করে। কারণ দেখো আজকালকার যা পরিস্থিতি, চাইলেই কেউ 5 টাকা ইনকাম করতে পারে না, তাই না? যখন আর কি যেমন ভগবান চোটায় অতটুকুর মধ্যে দিয়েই চলতে হয় সত্যি কথা বলতে। তো যতটুকু সে রোজগার করে আনছে ততটুকুই কিন্তু হাসি মুখে গ্রহণ করলে দেখবে সব কিছু ঠিক থাকে। অনেক সময় হয় কি মেয়েদের প্রচুর চাহিদা থাকে, তো সেক্ষেত্রেও আবার অনেক ক্ষেত্রে অশান্তি নেমে আসে। তো আমি সেই বোনটাকে এটাই বলবো যে তুমি এই পরিস্থিতিতে হাল ছাড়বে না। আর দেখবে সংসারে শ্রীবৃদ্ধির জন্য সবথেকে যেটা দরকার সেটা হলো মেয়েদের কিন্তু ওই সংসারটাকে সুন্দর করে সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত একটা সিস্টেমের মধ্যে দিয়ে নেওয়া দরকার। মানে আমার পরিবারে আজকে একটু খারাপ পরিস্থিতি যাচ্ছে, বা আমার হাজব্যান্ডের কাজ নেই বলে আমি সারা দিন শুয়ে বসে আছি, আমি মন খারাপ করছি, এটা কিন্তু আরও বেশি সংসারে নেগেটিভিটি এনে দেয়। তার থেকে কি করা উচিত? সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করা, বা আমার পাশের মানুষটাকে মানসিক সাপোর্ট দেওয়া, মানসিক জোর দেওয়া। আমার ঘরে যদি শুধু আলু আর চালই থাকে, কথার কথা বলছি, তাহলে আমি আজকে আলু সিদ্ধ ভাতই খাবো। তো ওই সেদ্ধ ভাতটা খাবার জন্যই যেন আমি যখন ওই অন্নটা মুখে গ্রহণ করছি, সেটা যেন আমি হাসি মুখে গ্রহণ করি। তাহলেই দেখবে এটা কিন্তু অনেকটা পজিটিভিটি এনে দেয়। আর তখন কিন্তু পাশের মানুষটারও ইচ্ছে করবে না, আমি যেখানে 5 টাকা ইনকাম করি সেখানে 5 টাকা ইনকাম না করতে পারলেও যদি 2 টাকাও আনি, তাহলেও কিন্তু আমার সংসারে এখন চলে যাবে। তো এইভাবেই কিন্তু পজিটিভিটির সাথে এগোনো দরকার। কিন্তু ওই নেগেটিভ চিন্তা ভাবনা যে আমার নেই, আমি পারছি না, তো আমি এখন আজকে এইভাবে চলতে চেয়েছিলাম, এই দামি ড্রেসটা পরতে চেয়েছিলাম যেটা আমি পারছি না, এই ধরনের চিন্তাগুলো না করে যতটুকু যখন আছে সেটা আর কি মেনে নিয়ে হাসি মুখে চলা। আর তার সাথে প্রত্যেকটা মেয়েরই দরকার যে হাজব্যান্ড তো কিছু না কিছু করছে, ঠিক আছে, তার সাথে আমরাও কিছু একটু করি, যেন ওই খারাপ যখন সময়টা আসবে যেন আমার 1 টাকা হলেও সংসারে একটা অবদান থাকে। তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান না হয়ে যায়। আর পরিশ্রমের কোনো বিকল্প নেই, যেটা আমি আগে বললাম। মুখে মুখে বললে তো অনেক কিছু বলা হয়ে যায়, কিন্তু সবার আগে দরকার পরিশ্রম করা। আমি আজকে জীবনে প্রচুর প্রচুর পরিশ্রম করেছি, যার জন্য এই ধরনের কথাগুলোর না মূল্যবোধটা আমি জানি। আর তোমরা যখন আমাকে জিজ্ঞেস করো, আমি হয়তো তোমাদের সমস্যাটা সমাধান করতে পারবো না, কিন্তু এতটুকু তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারবো যে জীবনে আর যাই হোক ভেঙে পড়াটা সঠিক কথা নয়, আর তার সাথে পরিশ্রমটাও একটু করা দরকার। আর প্রত্যেকটা মেয়েকে নিজের পায়েও দাঁড়ানো
বানানোটা উচিত। তো যাই হোক, এখানে দেখো কাজকর্ম রান্নাবান্না করতে করতে আমার কিন্তু প্রায় ওই সন্ধে হয়ে এসেছে। এখন না আমি ওই মাছ মাংস যাই হোক মাংস তো আনা হয়নি, মাছ, দু রকমের মাছ আনা হয়েছিল। তো আমি কাতলা মাছের কালিয়া করেছি, তার সাথে ছোটো মাছের চচ্চড়ি করেছি, আর মুসুর ডাল করেছি, টমেটোর চাটনি, আর হবে পাঁপড় ভাজা। তো এতগুলো রান্নাবান্না করার পরে স্নান না করলে তো আর আমি সন্ধেবেলা ঠাকুর ঘরে যেতে পারবো না। তো ভাবছি যে এই রান্নাটা শেষ হলে একটু স্নান করে তারপরে ঠাকুর ঘরে যাব। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে। আর ওই যে বললাম আগে সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।